আপনারা জানেন পশ্চিমবঙ্গ সরকারের আনন্দধারা প্রকল্পের একেবারে ফিল্ড লেভেলের কর্মীরা হলেন আইটিসিআরপি দিদিরা, এবং আমরা উদ্যোগী বার্তা চ্যানেলের পক্ষ থেকে এই বিষয়ে নানান ধরনের খুঁটিনাটি বিষয় এবং ডাউট ও নানা ধরনের সংশয় নিয়ে আলোচনা করে থাকি। বলা বাহুল্য যে আমাদের ভিউয়ার্সরা যথেষ্ট গুরুত্ব দিয়ে আমাদের প্রতিবেদন দেখেন এবং কমেন্টের মাধ্যমে তাদের গুরুত্বপূর্ণ মতামতও জানিয়ে থাকেন। এজন্য প্রতিটি ভিউয়ার্সের কাছে আমাদের উদ্যোগী বার্তার তরফ থেকে আমি কৃতজ্ঞ। তবে আজ আমি এমন একটি কমেন্ট নিয়ে আলোচনা করব যা হয়তো কয়েকজনের সঙ্গেই ঘটেছে। আমি নাম নিচ্ছি না, কিন্তু যা ঘটেছে তা রীতিমতো অন্যায়, এবং ঘটনাটা কি জানলে হয়তো আপনারাও তাই বলবেন। চলুন তবে দেখি কি এমন ঘটেছে ওই আইটিসিআরপি দিদিদের সঙ্গে। এক দিদি কমেন্টে লিখেছেন, আমার স্যাড স্টোরি জানেন দাদা, আমার হাজব্যান্ডকে না জানিয়ে আমার কানের সোনা বিক্রি করে সিএসপিকে টাকা দিয়েছি শুধু নামটা রেকমেন্ড করার জন্য। সিএসপি বলেছিল যে 4000 টাকা মাসে দেবে। এখন 10 মাস হলো, কিছুই পাইনি। আমার হাজব্যান্ড এখন কি বলছে কি আর বলবো। সত্যি খুব প্যাথেটিক ব্যাপার। এখন আপনারা বলুন, সিএসপি দিদির কি এই কাজটা করা ঠিক হয়েছে? এই রকম কিছু সিএসপি দিদিদের জন্যই আনন্দধারা প্রকল্পের সমগ্র সিএসপিদের বদনাম হয়। আমি সেই সিএসপি দিদিকে বলছি যিনি টাকা নিয়েছেন, আপনার অভাবটা কি মিটে গেছে? মিটেছে তো আপনার অভাব ওনার টাকাটা নিয়ে? আপনি যে সম্মানটা পেতেন ওনার কাছে সেটা আর পাবেন তো? আপনার উপরে বিশ্বাস করে আপনার প্রতিটা কথাকে এসএইচজি দিদিরা যে গুরুত্ব দেয় সেই গুরুত্ব আর পাবেন তো? সর্বোপরি আপনি তো ভালো করে জানেন যে আপনি কেমনভাবে সাম্মানিক পান। তাছাড়া আইটিসিআরপি নিয়োগের নোটিফিকেশনের সময়ও ওনাদের পেমেন্টের বিষয়েও যখন সঠিক কোনো গাইডলাইন ছিল না, সেখানে আপনি কি করে ওনাকে নির্দিষ্ট পরিমাণ টাকার কথা বললেন? এখন ওই আইটিসিআরপি দিদি যদি লিখিতভাবে আপনার টাকা নেওয়ার কথা সংঘ বা ডব্লিউডিও ম্যাডাম বা জেলাতে জানান, সামাল দিতে পারবেন তো? যাই হোক, বেশি কিছু বলছি না, আপনারাই বলুন যা বলার। আর ভিডিওটিকে এমনভাবে শেয়ার করে দিন যাতে এটি সিএসপি সংগঠন এবং আনন্দধারা প্রকল্পের সর্বোচ্চ আধিকারিকদের নজরে আসে এবং ওই সিএসপির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া যায়। এখন আপনারাও কমেন্ট করে জানান আমাদের এই রকম প্রতিবাদী ভিডিও করাটা কি ঠিক হলো কিনা। যদি ভুল হয় তাহলে আমরা ভিডিও তুলে নেব, আর যদি ঠিক হয় তাহলে ওই সিএসপি দিদির বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া উচিত তা আপনারা কমেন্টের মাধ্যমে জানান। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। আপনাদের কমেন্টের ওপরেই নির্ভর করবে এই ভিডিও থাকবে না এই ভিডিও আরও বেশি শেয়ার হবে না ডিলিট হবে। ধন্যবাদ।